হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স। WBCS 2024 সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। সাবজেক্ট ইংলিশ কিভাবে তোমরা প্রস্তুতি নেবে সেটা আমি সহজেই বলে দেবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দাও এবং যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেট করে। তো ভিডিও শুরু করা যাক। WBCS 2024 ডেট তোমরা প্রত্যেকেই জানো, সেপ্টেম্বর মাসে হবে। তো ইংলিশের প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিতে হবে এবং কিভাবে তোমরা ইংলিশের প্রস্তুতি নেবে এবং কোন কোন চ্যাপ্টার পড়বে সেটা আমি এই ভিডিওতে ছোট্ট করে সহজভাবে বলে দিচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আরেকবার বলছি, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, WBCS 2024 ইংলিশকে কিন্তু ভালো স্কোর করতেই হবে যদি ক্র্যাক করতে চাও, কারণ শেষবারের মতন MCQ প্যাটার্ন হতে চলেছে। তো স্কোর ভালো করতেই হবে। অনেকেই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে, তোমরাও ইংলিশের প্রস্তুতিটা শুরু করে দাও। দেখো, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পড়তে হবে। আমি যে চ্যাপ্টার 10টা বলে দিচ্ছি, এই 10টা চ্যাপ্টার পড়লে আমি এটুকু বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে তোমরা ইংলিশে ভালো স্কোর করবেই। তো প্রথমেই যে চ্যাপ্টারটা বলবো সেটা হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে কোন কোন সাবজেক্ট পড়ছে তোমরা জানোই। পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তোমাকে সেন্টেন্স বানাতে খুবই সাহায্য করবে। তোমরা প্রত্যেকেই এই লেভেলে এসে এটা জানো, তাও আমি একবার বলে দিলাম। তো পার্টস অফ স্পিচ দিয়ে কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও। এবার দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাবে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। প্রথমে 1 নম্বরে পার্টস অফ স্পিচ, 2 নম্বরে হচ্ছে ইংলিশ ওয়ার্ড পাওয়ার, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। ওয়ার্ড পাওয়ার তোমাকে WBCS মেনের জন্যও সাহায্য করবে। 3 নম্বরে হচ্ছে সিনোনিম ও অ্যান্টোনিম, 4 নম্বরে হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, 5 নম্বরে হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো প্রথমে এই 5টা সম্পর্কে কিছু কথা বলে নিই। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রিলিমিনারি পয়েন্ট অফ ভিউ থেকে ইংলিশ ওয়ার্ড পাওয়ার। ওয়ার্ড পাওয়ার থেকে প্রচুর কোশ্চেন কিন্তু WBCS প্রিলিতে আসে এবং এবং এই 2 এবং 3 এটা কিন্তু একসাথে পড়ো। কীরকম? ইংলিশ ওয়ার্ড পাওয়ারগুলো পড়বার সময় সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো পড়ে দেবে। ইংলিশ মিনিং পড়লে তার সিনোনিমগুলো পড়লে এবং অ্যান্টোনিম পড়লে তার 2 এবং 3 নম্বরটা কিন্তু একসাথে পড়া হয়ে যাচ্ছে এবং খুব সহজেই হয়ে যাচ্ছে পড়া। আশা করি বুঝতে পেরেছো। ইডিয়ম, ফ্রেজ বা ফ্রেজাল ভাব পড়তে খুব বেশি সময় লাগবে না, কিন্তু সময়টা লাগে এই ইংলিশ মিনিং অর্থাৎ ইংলিশ ওয়ার্ড পাওয়ারটা পড়তে। কারণ আমিও যখন পড়েছিলাম সিনোনিম এবং অ্যান্টোনিমটা আমি একসাথে পড়ে নিয়েছিলাম। এতে সুবিধা হয় কি, সিনোনিম অ্যান্টোনিম সহ ইংলিশের ওয়ার্ড পাওয়ারটা একসাথে পড়া হয়ে যায়। কোন বই পড়লে হবে সেটা আমি এর পরের ভিডিওতে বললাম, এই ভিডিওতে আর বলছি না। এর পরের ভিডিওতে আমি বলে দেবো ইংলিশ প্রিলিমিনারির জন্য কোন বইটা পড়তে হবে। তো প্রথম 5টা চ্যাপ্টার তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার 6 থেকে 10টা চ্যাপ্টার আমি বলে দেবো। টোটাল 10টা চ্যাপ্টার আমি বলবো, খুব বেশি চ্যাপ্টার নয়। এই 10টা চ্যাপ্টার পড়লেই কিন্তু প্রিলিমিনারিতে ভালো স্কোর তোমরা করতে পারবে। ইংলিশে অনেকেরই অসুবিধা হয়, তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। WBCS সহ প্রত্যেকটার পরীক্ষার জন্য প্রতিদিন গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো এরপর দেখো কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। 6 নম্বর হচ্ছে প্রিপোজিশন, 7 নম্বর হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, 8 নম্বরে হচ্ছে ন্যারেশন, 9 নম্বরে ইন্টারজেকশন এবং 10 নম্বরে ফরেন ওয়ার্ডস। এর মধ্যে 9 নম্বর এবং 10 নম্বর এই দুটো পড়তে খুব বেশি সময় লাগবে না। ভয়েস চেঞ্জ এবং ন্যারেশনের নিয়মটা মনে রাখতে পারবে। ক্লাস আমার চ্যানেলে আসবে যখন WBCS এর ক্লাস আমি শুরু করব। ভয়েস এবং ন্যারেশনের জন্য খুব বেশি সময় তোমাদের দিতে হবে না, কিন্তু প্রিপোজিশনের জন্য কিন্তু সময় দিতে হবে। প্রিপোজিশন কিছুটা মুখস্থ রাখার, কিছুটা বোঝবার। প্রিপোজিশনের জন্য সময় দিতেই হবে। সব থেকে বেশি সময় যদি লাগে ওয়ার্ড পাওয়ার পড়তে, দ্বিতীয় বেশি সময় লাগে প্রিপোজিশন পড়তে, এবং কোশ্চেনও কিন্তু আসে। তো তোমরা এই 10টা চ্যাপ্টার কিন্তু পড়াশোনা শুরু করে দাও এবং আমার চ্যানেলে ক্লাস কিন্তু আসবে WBCS এর। আমি নোটস বানাচ্ছি, ফেব্রুয়ারি থেকে কিন্তু WBCS এর ক্লাস আমি সাবজেক্ট ওয়াইজ শুরু করে দেবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা
পেয়ে যাও। ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ।